আসমাক হোটেল। এই যেন বীর পালোয়ান উঠছে, কাঁধে দেবে আর একজন হাই তুলছে, গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করছে। এনজিবির থেকে আমাদের এখানে সেই চিন্তায় ওর ঘুম হচ্ছে না। রাতের খাবার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সোনালি। দেখো, আজকে আমরা এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক ভোরে। তা ভিউটা দেখো, দারুণ অসাধারণ ভিউ। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল চলে এসেছিলাম এদিকে, তাই আমাদের ব্রেকফাস্টের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। সেই হোটেলের উল্টো দিকের ভিউ এটা। দেখো কি অসাধারণ, তিস্তা নদী বয়ে চলেছে, মানে ফার্স্ট নিজের চোখে দেখা তিস্তা নদী। তাই একটু না দাঁড়িয়ে পারলাম না, একটু ছবি ভিডিও তুললাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এখন হোটেলে চলে এসেছি। হোটেল হচ্ছে এই যে আসমাক হোটেল। এমজি মার্কেট থেকে মাত্র 2 মিনিটের পথে এই হোটেলটি রয়েছে। আপনারা চাইলে সবাই আসতে পারেন। এই যে হোটেল, এই যে আপনাদের রুমগুলো দেখাই চলুন। এই যেন বীর পালোয়ান উঠছে, কাঁধে একটা, পিঠে একটা, এই হাতে একটা। এই যে আমাদের একটা রুম। এই রুমটা হচ্ছে তিথি দাস আর শুভ চক্রবর্তী। এই যে রুম, দেখে নিন, যথেষ্ট সুন্দর। বাচ্চা বাটির রুম হচ্ছে এইটা। বড় রুমরা 4 জন যেহেতু থাকবে। এই যে রুম। আর এইখানে একটা বসার জায়গা আছে, ব্যালকনি। এই যে ব্যালকনি আছে, এখান দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায়। এটা খুললে এই যে ভিউ দেখতে পারেন, ওই যে পাহাড়। এই যে আজকে ব্রেকফাস্ট খাচ্ছি আমরা সকালবেলা এসে, এই ব্রেকফাস্ট দিয়েছে। আমরা এখন দুপুরবেলা লাঞ্চ খেতে চলে এসেছি। সবাই লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে। আমাদের খাবার এখনই দেবে। আর একজন হাই তুলছে, দেখো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। টক ডাল, ফুলকপির তরকারি, মাছ, এই যে আমাদের ভাত, বৌদির ভাত, এই আমাদের দাদা বিট্টুর ভাত। আর একজন গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করছে কি করা যায়। আর এই যে বেচারি খুব কষ্ট করে আজকে এনজিবির থেকে আমাদের এখানে এসছে। কালকে কি করে যে যাবে ও 0 পয়েন্টে, সেই চিন্তায় ওর ঘুম হচ্ছে না। আমরা দুপুরে লাঞ্চ সেরে তারপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে হাঁটতে হাঁটতে এমজি মার্কেটে গিয়েছিলাম। আমরা এখন কেনাকাটা করার পর এখানে এসেছি মোমো খেতে। এই দাদার মোমো স্টল, এই সব দাঁড়িয়ে আছে। মোমো খাওয়া গেছে নাকি তোদের? হ্যাঁ, এখনো মোমো খাওয়া হয়নি। এটা সারা মার্কেট ঘুরে কেনাকাটা করার পরে আমরা এখন একটু মোমো খাচ্ছি এখানে বসে বসে। এই যে সবাই মোমো খাচ্ছে। একজন তো মোমো না খেয়ে কী ছবি দেখছে তা জানি না। মোবাইল হয়তো কালকে এ হয়তো 0 পয়েন্ট যাবে, কিন্তু কী করে 0 পয়েন্ট যাবে জানি না। এত কাশছে, দেখতে পাচ্ছেন, কালকে 0 পয়েন্ট যাওয়ার কথা। একজন মোমো খাচ্ছে বসে বসে।
মোমো নামার পরে এবার মোমো কাটছে, কারণ জায়গা পায়নি, বেচারিরা একটা সিট পায়নি। দেখো গরিব দুঃখীদের মতো মোমো বসে বসে খাচ্ছে। কিরে ওখানে বস, হয়তো এ গরিব দুঃখীরা সিট পেয়েছিস না? সিট পেয়েছে আমাদের পোলাপানরা। এই যে এই যে আমাদের আজকের রাতের খাবার। কেমন হয়েছে রান্না? হ্যাঁ দেখি স্টার্ট করি। হ্যালো, আপনি বসে থাকুন, আমাকে এখনো আপনার দেয়নি। দেখো পরের দিন সকালের ভিউটা, গ্যাংটকের হোটেলের বাইরের ভিউ হচ্ছে এটা। কি সুন্দর লাগছে। এরপর আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং যাওয়ার জন্য আমাদেরকে বলে দেওয়া হয়েছিল অনেক ভোরবেলায় বেরোতে, তাই আমরা যথারীতি অনেক সকালবেলায় রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আর লাচুং যাওয়ার পথে অনেকগুলো ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম। দেখো তোমরা বাইরের দৃশ্যটা এত সুন্দর, সাইট সিনগুলো মানে যতটা সুন্দর মনোরম পরিবেশ, ঠিক ততটাই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। দেখো আমরা যেতে যেতেই একটা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে পড়লাম। মানে ভিউ পয়েন্টটা এত সুন্দর কি বলবো। দেখো চারিদিকে পাহাড়, আর পাহাড়ের গা দিয়ে কি সুন্দর ঝর্ণা বয়ে চলেছে। আর অপোজিটে দেখো পাহাড়ের ঝর্ণার জল নদীর সঙ্গে মিশে যাচ্ছে। মানে জাস্ট দারুণ ওয়াটারফলটা। আমরা সকলে গিয়ে ওখানে একটু দাঁড়ালাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও করে নিলাম, তারপর আবার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তোমরা নেক্সট ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো। আমি খুব শিগগিরই নেক্সট ভিডিওগুলো তোমাদের সামনে আনছি, কারণ এই ভিডিওটা অত বড় করা যাবে না। সো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। আমি পার্টে পার্টে তোমাদের সামনে সব ভিডিওগুলো শেয়ার করছি। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।